পরিবর্তন হলো কই? আমরা দেখলাম কি? আমরা যেগুলো চেয়েছিলাম সেইগুলোর পরিবর্তে বর্তমান সরকার অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত। যদি তার কাছে ওই ব্যক্তি রাজনীতি বা তার রাজনীতির স্বার্থটাকেই অনেক বেশি ঊর্ধ্বে রাখেন অভয়ের বিচারের থেকে, তার থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। প্রত্যেকের মুখে মুখে এই কথা ঘুরেছিল যে অভয়ার জন্য জাস্টিস চাই, তিলোত্তমার জন্য জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। বর্তমান সরকারের আমলে আগের থেকে অনেক বেশি ধর্ষণ হচ্ছে, অনেক বেশি খুন হচ্ছে, অনেক বেশি হিংসা ছড়াচ্ছে, অনেক বেশি নারী নিরাপত্তায় মানুষের উদ্বিগ্নতা বাড়ছে, মানুষের চিন্তা বাড়ছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, কিন্তু প্রশ্ন একটাই থেকে গেছে। আমরা দেখেছি 2 বছর আগে যে প্রশ্ন ছিল, 2 বছর পর সেই একই প্রশ্ন, বিচার চাই, অভয়ার বিচার। সরকার বদল হয়েছে, আমরা দেখেছি বিগত 15 বছর পর সরকার বদল হয়েছে। বঙ্গে গেরুয়া ঝড় এসেছে। যারা ক্ষমতায় আসার আগে বলেছিল যে নারীদের নিরাপত্তা দিবে, কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখেছি যে একের পর এক যেভাবে ধর্ষণ হচ্ছে নারী, আজ তারই প্রতিবাদে এবং অভয়ের স্মরণে 2 বছর কেটে গেছে, তারপরেও বিচার নেই। তার প্রতিবাদে আজকে এক বিশাল মিছিলের আয়োজন করেছিল অভয়া মঞ্চ, যেটা ইতিমধ্যে কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছিল এবং ধর্মতলায় এসে সেই মিছিল শেষ হয়। ঠিক কি বলছেন অভয়া মঞ্চের কর্মীরা জানাবো আপনাদের। এই পরিবর্তনটা মানুষ চেয়েছিল কেন? পশ্চিমবঙ্গের মানুষ মূলত পূর্বতন সরকারের অজস্র দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং সেই দুর্নীতির কারণে প্রত্যক্ষ শিকার হয়েছিল সাধারণ মানুষ, তার শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সব ক্ষেত্রে। উপরন্তু সেখানে ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? তথ্য লোপাট করতে দেখেছিলাম, একদম সরাসরি সরকারি মদতে। ঠিক আজ 9ই আগস্ট, 9 মে সরকার গঠন হলো, 3টে মাস অতিবাহিত, কিন্তু অবস্থার এবং ব্যবস্থার পরিবর্তন হলো কই? আমরা দেখলাম কি? আমরা যেগুলো চেয়েছিলাম সেইগুলোর পরিবর্তে বর্তমান সরকার অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত। তা সে হকার উচ্ছেদ বলুন আর অন্য কিছু বলুন। আমরা চেয়েছিলাম অভয়ার যারা ন্যায় বিচার দিল না, তাদেরকে হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হোক তারা কেন এই ধর্ষণের পরিকল্পনা বা খুনের পরিকল্পনা করেছিল, কেন তাকে হত্যা হতে হয়েছিল, এর পিছনে মূল মোটিভ কি? কিন্তু তা আজও অধরা। যখন বিরোধী দলে ছিলেন যে আমরা ক্ষমতায় এসেই এর বিচার দেব, ক্ষমতায় এসে আমরা দেখেছি হকার উচ্ছেদ হয়েছে, ক্ষমতায় উঠে দেখেছি গরিবের উপর আক্রমণ নেমেছে, বস্তি উচ্ছেদ হয়েছে, আর কোনো বিচার মানুষ পায়নি, বিচারের জায়গায় অবিচার হয়েছে। দুর্ভাগ্যের হচ্ছে যে আরজি করে ঘটনায় যে ভিকটিম, তার মা এখন শাসক দলের একজন নির্বাচিত প্রতিনিধি। তিনি আশা করেছিলেন যে ক্ষমতায় এলে তার বিচার পেতে সুবিধা হবে। আমরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই এই কমিটি সে কমিটি অনেক কিছু দেখলাম, কিন্তু যেটা দেখতে পাইনি সেই দিন যিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি ওখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত নথি ধ্বংসের জন্যে সাহায্য করেছিলেন এবং তার অধস্তন কর্মচারীরা তাকে এক্সিকিউট করেছিলেন। সেই সব অপরাধী পুলিশ যারা অ্যারেস্ট হয়েছিলেন, তারা তাদের বিরুদ্ধে কবে চার্জশিট জমা হবে তা আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি যে একটা গণধর্ষণ মামলায় বাকি ধর্ষণকারী কারা তাকে চিহ্নিত করা গেছে। ফলে ক্ষমতায় আছেন, একটাই কথা বলার, আমাদের কাজ রাস্তায় নেমে রাজনৈতিক অধিকার প্রয়োগ করে, সংবিধান প্রদত্ত, এটা মনে করিয়ে দেওয়া যে এটা আপনার কাজ। দেখুন, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। 2 বছর পরে রাস্তায় আমাদের নামতে হচ্ছে। পরবর্তী সরকারের এখন যে শাসন চলছে, সেই শাসনেও আমরা ধর্মতলার বুকে, যেখানে আমরা অনশন করেছিলাম, যেখানে আমরা অবস্থান করেছিলাম, সেখানে এসে আবার আমরা প্রতিবাদ করছি। এটা ইটসেলফ প্রমাণ করে যে এখনও পর্যন্ত বিচার হয়নি, এবং বিচার হয়নি বলেই বর্তমান সরকারের আমলে আগের থেকে অনেক বেশি ধর্ষণ হচ্ছে, অনেক বেশি খুন হচ্ছে, অনেক বেশি হিংসা ছড়াচ্ছে, অনেক বেশি নারী নিরাপত্তায় মানুষের উদ্বিগ্নতা বাড়ছে, মানুষের চিন্তা বাড়ছে। সেটাকে বারবার যাতে আমরা মনে করিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা নিয়েই আজকে আমরা রাস্তায় এসেছি। আমরা শাসককে মনে করিয়ে দিচ্ছি যে শাসক তার প্রতিশ্রুতি এবং শাসক তার যে সাধারণ মানুষকে এবং নারী নিরাপত্তা নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন,
সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করুক, তারা সামনে এসে নারী নিরাপত্তা দিকটা নিয়ে ভাবুক। এটাই 2 বছর পার হয়ে গেছে, এখনো অভয়া, আমরা সবাই যারা অভয়ার জন্য লড়েছি, অভয়ার বিচারের জন্য লড়েছি, এই গোটা বাংলার মানুষ তারা এখনো বিচারহীন। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমরা স্পষ্ট বলছি, অভয়ার ন্যায় বিচার চাই, বিচার শুধু না, ন্যায় বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। একটা সময় আমরা দেখেছিলাম গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও মানে উই ডিমান্ড জাস্টিস, এই শব্দবন্ধটা, এই সেন্টেন্সটা একটা অ্যানথেমে পরিণত হয়েছিল। প্রত্যেকের মুখে মুখে এই কথা ঘুরেছিল যে অভয়ার জন্য জাস্টিস চাই, তিলোত্তমার জন্য জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। তার সাথে সাথে আরেকটা কথা উঠেছিল যে উই ডিজার্ভ জাস্টিস। এখনো অবধি কিন্তু অভয়া জাস্টিস পেল না, কিন্তু এখনো অবধি বাংলা, গোটা দেশের, গোটা দুনিয়ার মানুষ অভয়ার পাশে দাঁড়িয়ে এই কথাই বলছে যে ইয়েস, উই ডিজার্ভ জাস্টিস, অভয়া ডিজার্ভ জাস্টিস। মানুষের ভালোবাসায় মানুষের সৌন্দর্য ফিরে আসে, মানুষের জীবনযাত্রার সৌন্দর্য ফিরে আসে, এই বিশ্বাস নিয়ে আমরা সারা পৃথিবীর সম্প্রীতিযুক্ত মানুষ। কেন দেখা যাচ্ছে না সেটা যে তোমরা জানো না এমনটা নয়, সে তার লড়াইয়ের অভিমুখ তার মতন করে ঠিক করে নিয়েছে। গোটা রাজ্যের মানুষ তারা তাদের যে লড়াইয়ের অভিমুখ, আমাদের লড়াই ছিল রাজপথে, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথেই আছি অভয়ার জন্য। কাকিমার মতন করে লড়ছেন। যারা বলেছিল বিচার দেবে তারা 3 মাসে ক্ষমতায় থাকা, ভালোবাসার ফুল ফুটিয়ে আন্দোলন চলছে। এর থেকেই তো বোঝা যাচ্ছে যে তারা বিচার দিতে পারবে না। যারা বিচারের কথা, যারা বলেছিল যে সরকারে এলেই বিচার হয়ে যাবে, দেখা গেছে তারা সরকারে আসবার পরে একের পর এক ধর্ষণের ঘটনা, বারুইপুরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।